আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে গরুর ভুঁড়ি ভাজি। তো প্রথমে আমরা গরুর ভুঁড়িটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং প্রেসার কুকারে 3 থেকে 4টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুটাকেও আমরা সুন্দর করে কেটে নিয়েছি। এবার ফ্রাই প্যানে আমরা পরিমাণ মতো তেল, 3-4টা দারুচিনি, তারপরে 3-4টা এলাচ, তেজপাতা, 1 বাটি পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ, তারপর জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এর মাঝে আমরা একটু লবণ দিয়ে নিলাম এবং এটাকে ভালোভাবে কষাতে থেকে আমরা এরপরে সিদ্ধ করা যে ভুঁড়িটা আছে সেটা আমি এর ভিতর দিয়ে দিলাম এবং এটা যতক্ষণ না তেল ওঠা ভাব হয় ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে সিদ্ধ করতে থাকবো। কিছুটা পানি দিয়ে এই মশলাগুলো যাতে ভালোভাবে ভুঁড়ির ভিতর অ্যাবজর্ব হয়ে যায় সেটা আমরা দেখে নেব। মাঝে মাঝে কিন্তু আমরা এটাকে উঠিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলে লেগে না যায় এবং আবার দিয়ে দিলাম। অপরদিকে আমরা যে আলুটা আছে সেখানে লবণ হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন আমরা এর ভিতরে আলুটাকে দিয়ে দেব এবং এই রেসিপি আপনারা করে দেখবেন, মোটেও এটা ভুঁড়ির গন্ধ থাকবে না। আপনারা যারা একটু নাট সিটকই খান অবশ্যই এই ভাবটা থাকবে না, আপনারা এটা খুব ভালোভাবে খেতে পারবেন এবং এটা আপনারা রুটি, পরোটা, গরম গরম ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। তো দেখুন আমার এই ভুঁড়ি রান্নাটা হয়ে গেছে এবং এটা আমরা ভালোভাবে পরিবেশন করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং ভিডিওটি যদি ভালো লাগে আমার পাশে অবশ্যই থাকবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সাথে থাকতে চাই। এই দেখুন গার্নিশিংয়ের জন্য আমরা উপর থেকে একটু গরম মশলা ছাড়িয়ে দিলাম এবং লেবু, কাঁচামরিচ দিয়ে পরিবেশন করলাম। খেতে অনেক সুন্দর হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।